লালমনিরহাটে শুকিয়ে যাওয়া তিস্তা নদী যেন কৃষকের বিভিন্ন ফসলে প্রাণ ফিরে পেয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, চরে এবছর কি ধরনের ফসল চাষ করছেন কৃষকরা? যেমন আপনি যেমনটি বলছিলেন যে বন্যার পর পানি নেমে যাওয়ার পরে কিন্তু এই ধুধু বালুচরে কিন্তু কৃষকদের একটা বিপ্লব শুরু হয়ে গেছে। বিশেষ করে যে বালুচরে কিন্তু এখন এই বিভিন্ন ফসলে কিন্তু একদম প্রাণ ফিরে পেরেছে এই চরে। আমি যদি একটু দেখাই যে এই চরে কিন্তু সরিষা থেকে শুরু করে গম, ভুট্টা থেকে শুরু করে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন কিন্তু চাষাবাদ হয়, কিন্তু এটা চরের মধ্যে একটা প্রাণ ফিরে পেয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে কৃষকদের কিন্তু কৃষি বিভাগ আহ, গম থেকে শুরু করে বিভিন্নভাবে প্রণোদনা প্রণোদনা দিচ্ছে। এবং আমরা একজন কৃষকের সাথে কথা বলতে আপনার সাথে কথা বলতে চাই, কি কি চাষাবাদ করেছেন এবং লাভবান কেমন হচ্ছেন? বর্তমান আমরা এখন এই যে পানি শুকানোর পর যার যার জমি আছে, আমার ভাই বেরাদা যা আছে সবাই মিলে কেউ গম ফেলাইছে, কেউ শস্য ফেলাইছে, পেঁয়াজ ফেলাইছে, রসুন গাছছে, এরকম আলু গাছছে। মানে এগুলি দিয়ে আমরা এখন এটা মানে এটা উপরি ফসল যেটুকু পাচ্ছি এটি আমরা লাভবান আর কি। এর সাথে আর কোনো কিছু করতে পারি না, বর্ষায় তো আর কিছু করতে পারি না। যেখানে দাঁড়ায় আছি এখানে মনে করি যে নৌকা ধরার মতো কোনো ক্ষমতা থাকে না, এরকম পানি থাকে আর এরকম স্রোত থাকে। এখন শুকায় গেছে। শুকায় যাওয়ার পর আমরা এই যে আমার এক ভাই এই যে সর্ষে ফেলাইছে, এই যে আমার বাম পাশে এটা রসুন করছি, ওই যে সামনে ওই যে পেঁয়াজ, আবার এই যে পিছনে গম দেখা যায়, এগুলো আমরা গম করছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছিল যে বর্ষা মৌসুমে এই জায়গায় কিন্তু প্রচুর পানি থাকে, কিন্তু এখানে সেই পানি নামা যাওয়ার পরে কিন্তু এই বালুচরে বিভিন্ন শাকসবজির চাষাবাদ হয়েছে এবং বিভিন্ন ফসল হচ্ছে। কৃষি বিভাগ বলছে যে কৃষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে এবং বিভিন্ন গম, বীজ, আলু থেকে শুরু করে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। এই ছিল আমার রবিউল, আপনাকে ধন্যবাদ।